আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, বাংলাদেশটা শনির দশায় আছে, খালি বিপদ কাটতে চায় না। কি একটা সমস্যা, মানে মিথ্যার জয় হচ্ছে। যারা আইন মেনে চলে, আইনের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, তাদের জয় হচ্ছে না। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেছিলেন, জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। এটাই হলো তার ঘাট। ফলে বদলি করা হলো ইউএনকে সাথে সাথে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা কোথায় যাচ্ছি? জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে হলে দুটো কাজ করতে হবে। একটা হইল সংবিধান সংশোধন করতে হবে, আরেকটা হইল বাঙালির যে ইতিহাস আছে সেগুলোকে বদলাইতে হবে। আন্দোলন সংগ্রামের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, সেগুলোকে বদলাইতে হবে। তারপরেই জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে সহি পথে। তাকে আবার ঢোকাইতে হবে। কারণ কোন পদ্ধতিতে ঢুকাবে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। ইচ্ছে করলে কেউ স্বাধীনতার ঘোষণা দিতে পারে না। অনেকগুলো ফ্যাক্টর, সে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত কিনা, জনগণ তাকে চিনে কিনা, সে জনগণের নেতৃত্ব দিচ্ছে কিনা, ঘোষণা দিলেন তার পরবর্তীতে সে দায়িত্ব নিয়েছে কিনা, এগুলো সব দেখতে হবে। প্রত্যেকটা আচরণ পরীক্ষা নিরীক্ষা করতে হবে। বহির্বিশ্ব কি বলেছে? এই 2 দিনে তো অনেক কাগজপত্র সোশ্যাল মিডিয়াতে দেখলাম, কোথাও তো জিয়া রহমানের উল্লেখ নাই। পাকিস্তানের কেউ তো বলে নাই ওইরকম যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। পাকিস্তানি জেনারেলও বলেছে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তারপরে বিদেশি ভয়েস অফ আমেরিকা বলেন, বিবিসি বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, যত মিডিয়া আছে, ইউকে, বিবিসি, যত মিডিয়া দেখবেন সবগুলো বলেছে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে। কূটনৈতিক যে চ্যানেলে যে সমস্ত তথ্য উপাত্ত আদান প্রদান হয়েছে সবগুলোতে শেখ মুজিবের কথা। পত্রিকাগুলো সেই আমেরিকা, সেই ব্রিটেন, ইউরোপ, ইন্ডিয়া, পাকিস্তান, সব জায়গায় তো বঙ্গবন্ধুর কথা, শেখ মুজিবের কথা। তো এখন একজন ইউএনও, সে সরকারি চাকরি করে, রাষ্ট্রের চাকরি করে, সে তো সংবিধানের বাইরে যেতে পারে না, আইনের বাইরে যেতে পারে না। তাকে বদলি করাটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং বাংলাদেশ তৃণমূল পার্টি তীব্র নিন্দা করতেছে। এখন তো আমাদের সময় আসছে যে এই সরকারি কর্মচারীদের সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যায়। 25শে মার্চ রাত্রে যেরকম বাঙালিরা রাজারবাগ, পুলিশ লাইন, পিলখানা, ইউনিভার্সিটি ঝাঁপিয়ে পড়ছিল তাদেরকে রক্ষা করার জন্য, এখন তো সেই অবস্থা দেখা দিচ্ছে। কারণ মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। আপনি তো বলাইতেই পারেন, অসুবিধে কী আছে, সবাইকে দিয়ে বলাইতে পারেন। আগে এগুলো চেঞ্জ করে ফেলেন, তাইলে হয়। আর এগুলো যদি সরকারের ইয়ারাও যদি, যারা কর্মে নিয়োজিত আছে, তারা সরকারের সাথে আলোচনা করে একটা সেটেলমেন্টে আসুন, নাহলে এভাবে কিন্তু সবাই কষ্ট পাবেন। ওই যে তাবাচ্ছুম, একটা ইয়াং অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তাকে বঙ্গবন্ধু বলাতেই তার চাকরিটা খেয়ে দিছে একবারে। আবার এই যে টেক্সট বুক বোর্ড যারা সম্পাদনা করে, বই পুস্তক, তারা তো জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দেখায় দিয়ে দিয়েছে। ভবিষ্যতে এদের কি হবে? এদেরকে কি হবে যদি সংবিধান যদি এটা থাকে, আর ওরা যদি সংবিধানের বাইরের কথাগুলো যদি লিপিবদ্ধ করে, ইতিহাসে যদি না থাকে, সেটা আনে যদি এখানে ঢুকায় দেয়, তাহলে তো সবগুলোই তো আপনার ইতিহাস বিকৃতির দায় শাস্তির সম্মুখীন হবে, বিচারের সম্মুখীন হবে। আমাদের এই লোকগুলোকে আমাদের বাঁচাইতে হবে না? আমাদের লোকগুলোকে তো বাঁচাইতে হবে। কাজে আসুন, সত্যের পথে থাকি। ইতিহাস চেঞ্জ করা যায় না, ইতিহাসকে মেনে নিতে হয়, ইতিহাসকে সামনে রেখেই চলতে হয়। ওই বিদ্যমান ইতিহাস রেখে কিভাবে জিয়াউর রহমানকে হিরো করা যায় সেই চিন্তা করেন। এমনি জোর করে হিরো বানাইতে পারবেন না। কিভাবে বানানো যায়? উনি বীর মুক্তিযোদ্ধা, এটাই প্রপাগান্ডা চালান। সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার ছিলেন, তার পরবর্তী সময় এসে সেনাবাহিনী পুনর্গঠন করছেন, ইত্যাদি যা আছে তাই দিয়ে
ওই যে বঙ্গবন্ধু বলছে না, যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আইনের মধ্যে থাকে, ইতিহাসের মধ্যে থাকে, আপনাদের মাথায় মগজে যা আছে তাই নিয়ে দেখেন কিভাবে এস্টাবলিশ করা যায়, ইতিহাসে ঢোকানো যায়। কিন্তু মিথ্যা কিছু হবে না। এই ইন্টারনেটের যুগে এগুলো একেবারে বোকামির কাজ না, নিম বুদ্ধির কাজ। এই ইন্টারনেটের যুগে বললাম সার্চ, ইতিহাস বই এখন পড়া লাগে না, সার্চ দিলেই পাওয়া যায়। কাজে বাংলাদেশ তৃণমূল পার্টি চায় আমাদের রাষ্ট্রের কর্মচারীদেরকে সুরক্ষা নিশ্চিত করা হোক, এই সমস্ত ভুলভাল ইতিহাস দিয়ে তাদের ক্ষতি না করা হোক, এই বদলি দ্রুত ক্যান্সেল করা হোক এবং তাকে রক্ষা করা হোক। যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।